তর্কুন চ্যানেলে সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। তবে এই সরকার অত্যন্ত জনবান্ধব সরকার। যদি সকলে মিলে পজিটিভলি সরকারের সহযোগিতা করা হয়, তাহলে ইনশাআল্লাহ সরকার ভালো কিছু করবে এবং দেশের জন্য মঙ্গল হবে। তা আমি আশা করব সকল মানুষ সেটা করবেন, অন্তত পজিটিভ, নেগেটিভ কিছু না করায় নিজের জন্য ভালো, দেশ দশ সবার জন্যই ভালো। আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমি নতুন কাজ শুরু করছি, যদি আপনাদের সহযোগিতা ভালো কিছু পাই তাহলে সততার যে কি গুণ আস্তে আস্তে তুলে ধরবো ইনশাল্লাহ স্মার্টলি। এখন প্রথম হয়তো আমার কথা বা কাজ খুব একটু ভালো। একটি মাত্র এজেন্ডা ছিল কৃষি ঋণ। কৃষি ঋণ নিয়ে মূলত আজকে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং খুব ছোট্ট 40 থেকে 45 মিনিটের একটি বৈঠক। সেই বৈঠকটি শেষ করে তিনি আজকে যে 21শে পদক প্রদান অনুষ্ঠান সেখানে গিয়েছিলেন। সেই 21শে পদক প্রদানের অনুষ্ঠানটিও এর মধ্যে শেষ হয়েছে এবং তিনি হেঁটেই আজকে মন্ত্রিপরিষদের যে বৈঠকটি সেটি শেষ হওয়ার পর হেঁটেই উসমানী মিলনায়তনে যান এবং সেই অনুষ্ঠানটি শেষ করে সেখান থেকে আবারও হেঁটেই কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানও রয়েছেন। তিনি হেঁটে অর্থাৎ এক পাশ দিয়ে গিয়েছেন এবং তারপরে মূলত সচিবালয়ের যে প্রধান গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে তিনি হেঁটেই আবারও সচিবালয়ে ঢুকেছেন। সচিবালয়ে ঢুকে তিনি তার যে কার্যালয় অর্থাৎ সচিবালয়ের যে 1 নম্বর ভবনটি রয়েছে, যেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর থেকে যেখানে তিনি অফিস করছেন প্রত্যেক দিন, এবং আজকে তিনি এই যে এখন এই যে কার্যালয়টি সেই কার্যালয়টিতে প্রবেশ করছেন এবং প্রতিদিনই অর্থাৎ তিনি দায়িত্ব গ্রহণের পরেই এখন পর্যন্ত প্রত্যেক দিনই তার যে নির্ধারিত সময় সকাল 9টার দিকে সচিবালয়ে আসেন এবং আজকেও দেখেছি আমরা ঠিক 9টা 4 মিনিটে তিনি সচিবালয়ে